আমাকে সাহায্য করেন। আমার লগে আমার অন্ধ মা, আমার একটা পায়ের সমস্যা, এই জন্য আমি কোনো কাজ কাম করতে পারি না, আমাকে সাহায্য করেন। এই এত চিল্লাচিল্লি করতেছিস কেন? সাহায্য চাবি ভালো কথা, এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? আর বলিস না মা, বাসা থেকে বের হতে পারি না এই ফকিরের জ্বালায়। ফকিরের উৎপাত যা বেড়েছে না। ও স্যার, আমাকে কিছু সাহায্য করেন, আল্লাহ আপনাকে ভালো করব। আমি অন্ধ মানুষ, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আমার মনে অনেক কষ্ট, আপনি যদি অন্ধ হইতেন তাইলে বুঝতেন। ফকিন্নির বাচ্চা, আমরা তোদের মতো অন্ধ হতে যাবো কেন? আমাদের আল্লাহ প্রচুর টাকা পয়সা দিয়েছে, আর আমাদের কোনো কিছুর অভাব নেই, বুঝতে পারছিস? বাবা, ও বাবা, এইটা আপনি কি কাম করলেন? আপনি আমার অন্ধ মায়ের গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে ভিক্ষা করে খাই চলি। আমার অন্ধ মাটার চিকিৎসার জন্য মেলা টাকা দরকার, আর আপনি আমার সেই অন্ধ মায়ের গায়ে হাত তুললেন? হ্যাঁ তুললাম, হাত তুলেছি, বেশ করেছি। চুপচাপ এখান থেকে যা। এখন তো তোর মার গায়ে হাত তুলেছি, এরপর যদি বেশি কথা বলিস না, তোকে কিন্তু আমি আমার জুতা খুলে পেটাবো। আপনারা এটা কেমন কথা কইতেছেন? আপনাকে কোনো কিছু অভাব নাই। আপনাকে কোনো কিছু অভাব না থাকতে পারে, কিন্তু একটা কথা কি জানেন? আল্লাহ কখন কারে কি বানাইবো, আল্লাহ যদি চায় যে কোনো মানুষরে যে কোনো সময় ফকির বানাইতে পারে। এই জন্য এত অহংকার করা ভালো না। আরে মা, বাদ দে তোদের কথা। ওরা কি আমাদের সম্বন্ধে কিছু জানে? ওই ছোট লোকের বাচ্চা, আমরা তোদের মতো অন্ধ হতে যাবো কেন? হ্যাঁ, আমরা কি ফকির? আমরা কি তোদের মতো খেতে পাই না? সারাদিন একবেলা খাই, শরীরের যত্ন নিতে পারে না, ছোট লোক কোথাকার। তুই জানিস আমার বাড়িতে 10-12টা কর্মচারী কাজ করে, তাদের স্যালারি অনেক টাকা, তাদেরকে না আমরা অনেক টাকা মাইনে দিই, কারণ আমাদের না কোনো কিছুর কমতি নেই। মা, বাদ দে তো এই সমস্ত ছোট লোকদের সাথে কথা। এই, তুই না মার্কেটে যাবি, তোকে শপিং করে দেবো, চল। আর এই ছোট লোকের বাচ্চা, এই লো 100 টাকা দিলাম। সারাদিনে কতজনের কাছ থেকে 100 টাকা পেতি হিসাব করে দেখেছিস? স্যার, আল্লাহ কইছে যে বেশি বেশি ইবাদত করবে, দান খয়রাত করবে, তার সব গুনাহ মাফ করে দিব। এই ফকিন্নির বাচ্চারা, কান খুলে শুনে রাখ, তোদের দোয়ার না আমাদের কোনো প্রয়োজন নেই, আল্লাহ এমনি আমাদের অনেক কিছু দিয়েছে। এই লোক, আপনাকে টাকা আমাকে লাগবো না। আপনারা তো অহংকারী মানুষ, আপনারা যে পরিমাণ মানুষের লগে অন্যায় অবিচার অত্যাচার করেন, আপনাকে মতো মানুষের টাকা তো নেব না। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে ভিক্ষা করে খাই চলি। মানুষজন মন থেকে যদি আমাকে 5 টাকা দেয়, সেই টাকাটাই শান্তি। কিন্তু আপনাকে মতো বড় লোক অহংকারী মানুষ যদি 1 লাখ টাকাও দেয়, সেই টাকাটা আমাকে দরকার নাই। আপনাকে 100 টাকা আপনারা নিয়ে যান। বাবা দেখছো, ফকিন্নির বাচ্চারা রাস্তায় ভিক্ষা করে খায়, তার আবার কত ভাব। তুমি 100 টাকা দিলে সেই 100 টাকা আমার মুখে ছুঁড়ে মারলো। তোরা কি যাবি না? আমি জুতাটা খুলে এখন হাতে নিয়ে তোদের পিটানো শুরু করবো। থাম তো মা, চল চল যাই, আমাদের দেরি হয়ে যায়। আয় বাজার, এইখান থেকে চল, আমরা অন্য জায়গায় যাইয়া ভিক্ষা করি। আমার কি মনে হয় জানোস, এইখানে সব অহংকারী মানুষ, অহংকারী মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে হইব না, আমারে নিয়ে চল। মা, তুমি একদম ঠিকই কথা কইছো। আমাকে মতো যদি থালা হাতে নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করতো, তাইলে আমাকে কষ্টটা বুঝতো। চলো। আমাকে কয়টা টাকা দেন, সাহায্য করেন। কে কোথায় আছেন, আমাকে সাহায্য করেন। হ্যাঁ, আপনি জায়গাটা দেখুন, আমার নতুন ফ্যাক্টরির জন্য সবকিছু রেডি। আপনার যদি পছন্দ হয় তাহলে আমার পছন্দ হবে। হ্যাঁ, আপনি দেখুন। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কিসের সর্বনাশ ম্যানেজার সাহেব? স্যার, এই কথাটা আপনাকে আমি কিভাবে যে বলি স্যার। ম্যানেজার সাহেব, ভনিতাদেরকে সোজাসুজি বলুন তো কি হয়েছে। স্যার, আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগছে স্যার। স্যার, কিছুতে আগুনটা নিভানো যাচ্ছে না স্যার। আমি ফায়ার সার্ভিসকে কল করেছিলাম, তারা আসছে, চেষ্টা করছে স্যার। স্যার, কিন্তু আগুনটা নিভানো যাচ্ছে না স্যার। স্যার, আমি আপনাকে অনেকবার কল করেছি, কিন্তু আপনার ফোনটা বিজি ছিল। ম্যানেজার সাহেব, আগুনটা লাগলো কি করে? স্যার, আমার মনে হয় কি স্যার, শর্ট সার্কিট হয়েছে স্যার। এই জন্য পুরো ফ্যাক্টরির 4 দিক থেকে আগুনটা লেগেছে স্যার। যদি একদিক থেকে লাগতো তাহলে সেটা নিভানো যেত, কিন্তু স্যার আগুনটা নিভানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না স্যার। আমি যাই, আমি ফ্যাক্টরিতে যাই স্যার। আপনি আসেন স্যার, স্যার তাড়াতাড়ি আসেন। আচ্ছা, হ্যালো, আমি তো শেষ। ব্যাংকের এত টাকা, এত লোন। বাবা
কি হয়েছে? তুমি এত জোর জোর কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে বাবা? আমাদের সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে, আমি শেষ। বাবা সর্বনাশ হয়ে গেছে, আমাদের সবকিছু শেষ? তুমি কি বলছো বাবা? তুমি যদি আমাকে খোলাখুলি করে না বলো আমি তো কিছুই বুঝতে পারবো না। কি হয়েছে বাবা একটু বলো তো। আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এই মাত্র ম্যানেজার এসে খবর দিয়ে গেল। কি বললে বাবা? ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে? তাহলে এখন কি হবে বাবা? আমাদের উপায় কি এখন? যদি আগুন না নেভানো যায় তাহলে তো আমাদের পথে নামতে হবে। ব্যাংকে অনেক টাকা লোন আছে মা। বাবা বাবা তুমি একটু শান্ত হও, এভাবে কান্নাকাটি করো না। এমনি তোমার প্রেশারের সমস্যা, পরে যদি তোমার একটা কিছু হয়ে যায় আমার কি হবে বাবা? তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই বাবা, একটু শান্ত হও বাবা। আমি তো আমাকে নিয়ে ভাবছি না মা, ব্যাংকে অনেক টাকা লোন আছে, যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে বাড়ি ঘর সব তো ব্যাংক নিয়ে যাবে মা। তখন তখন তো আমাদের রাস্তায় নেমে ভিক্ষে করা ছাড়া আর কোনো গতি থাকবে না মা। বাবা তুমি এভাবে কান্নাকাটি করো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দেবে। চলো তুমি আর আমি মিলে আল্লাহকে ডাকি বাবা। আমি কিভাবে শান্ত থাকি রে মা? মা, তোমার এখন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে রে বাজার। কতটা দিন পর এই যে দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাছি, বাড়ি ঘর দেখতে পাইতাছি, আর এই যে কত মানুষগুলারে দেখতে পারতাছি, খুব ভালো লাগতেছে রে বাজার। তোর জন্য আমার চোখের অপারেশনটা করতে পারছি, আমি চোখকে দেখতে পারছি। আমি তোরে দোয়া করি বাজার, আল্লাহ তোরে অনেক বড় বানাক, অনেক বড় বানাক বাজার। মা, ডাক্তার কইছে তুমি এই কালো চশমাটা সবসময় পরে থাকবা, মানে কয়টা দিন তোমার পরতে হইব, তুমি কিন্তু ভুলে খুলো না, ঠিক আছে? মা, তোমার আরেকটা কথা কই, আমার কি যে আনন্দ লাগতেছে, তুমি এই দুনিয়ার মানুষজনকে দেখতে পারতেছ, সব কিছু দেখতে পারতেছ। মা, আমি একটা নিয়ত করছিলাম, তুমি যখন চোখে দেখতে পারবা তখন আমাগো মতো গরিব অসহায় মানুষ আছে না, তা করে আমি 100 টাকা দেবো। এইটা তো ভালো কথা রে বাজার, তুই নিয়ত করছস, আল্লাহ তোর নিয়ত পূরণ করছে। তোর মায়ের চোখে দেখতে পারতাছে, মানুষে দিয়া দিবি, আমাগো মতো গরিব দুঃখী যারা আছে তা করে তুই দিয়া দিবি বাজার। আচ্ছা ঠিক আছে মা, চলো। যে যা পারেন আমাকে সাহায্য করেন সাহেব, আমাকে কিছু সাহায্য করেন না, আমরা 2 দিন ধরে না খেয়ে আসছি। দিয়া দে বাজার। কি ব্যাপার, কোটিপতি বড় লোকের মাইয়া রাস্তায় নামছেন থালা নিয়া ভিক্ষা করতেছেন? মা, ও মা, ওই যে তোর মনে আছে ওই দিনের কথা? এই ম্যাডামটা তোমার গায়ে হাত তুলছিল, আজকে আবার দেখতেছি ভিক্ষা করতেছে লগে কোটিপতি বাবারে নিয়া। বাবা, আমরা রোজা আছি, আমাকে কিছু সাহায্য করেন। আপনার সাহায্য করলে আমরা সাইডে খাইতে পারো। আরে রোজা আছি মানে? এইটা তো রোজার মাস না, তাহলে কিসের রোজা রাখছে? হ আমি জানি রে রোজার মাস না, কিন্তু আমগুলিগা সারা বছরই রোজা। আমরা ঠিক মতো 2 বেলা 2 মুঠো খাইতে পারি না। গতকাল দুপুরে 1 বেলা খাইছিলাম, কি খাইছি হেয়াও কইতে পারি না। আর আজকে সারাদিনও পেটের দানা পানা কিছুই পড়ে নাই। আপনারা যদি সাহায্য না করেন আমরা খাইতে পারুম না, এটা আমাকে পাপের ফল। আমরা যে পাপ করছি হের শাস্তি ভোগ করতেছি, আমাকে আল্লাহর হস্তে কিছু সাহায্য করেন সাহেব। কেন, আপনারা না কইছিলেন আপনারা অনেক বড় লোক মানুষ, আপনাকে টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আপনারা গরিব না, কিন্তু এখন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছেন কেন? হইলটা কি? আমরা যে পাপ করছি আল্লাহ আমাকে এর শাস্তি দিতেছে, আর আমাকে এখন রাস্তাঘাটে কে কাছে ভিক্ষা চাইলো আমাকে কেউ ভিক্ষা দিতে চায় না। এটা রোজা ছাড়া আর কি হইতে পারে? আর কইেন না বাবা, আমাকে অনেক কিছু নাই, আল্লাহ তো অনেক কিছু দিছিল। আমাকে ফ্যাক্টরিতে আগুন লাগিয়া সব কিছু জ্বললে পুরো সারকার হয়ে গেছে। ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়েছিলাম, ব্যাংকের টাকা শোধ দিতে পারি নাই তো ব্যাংক আমাকে বাড়িঘর সব জায়গা সম্পত্তি লয়ে গেছে গা। এখন আমরা রাস্তায় ভিক্ষা করি, তাই না রে মা? এখন আপনার ঘর আমাকে মধ্যে কোনো পার্থক্য নাই, আমরাও এখন রাস্তার মানুষ হয়ে গেছি। সবই হইলো অহংকার। কথায় আছে না যে অহংকার করতে নাই, অহংকার হইলো পতনের মূল। আরে আল্লাহ চাইলে রাজারে ফকির বানাইতে পারে, ফকিরে রাজা বানাইতে পারে। মা, তুমি কাগো কি কইতেছ? ওনারা এখন রাস্তার মানুষ হয়ে গেছে, তারপরে কিন্তু অহংকারটা যায় নাই। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন অন্ধ আছিলা
অগর সামনে যখন আমি গেছিলাম ভিক্ষার জন্য, কোনো কথা না কইয়া না শুনে তোমার গায়ে হাত তুললো। আরে তারা যদি মানুষ হিসেবে ভালো হইতো এই কাজটা কি করতে পারতো? তুমি আমারে কও। তাগো কাছে মনে হইছে আমাকে তো টাকা পয়সা ধন সম্পদ করার কিছুর অভাব নাই, আমরা কোটি টাকার মালিক, আমরা যদি মানুষের লগে খারাপ আচরণ করি, মানুষের লগে অন্যায় করি, হইবটা কি? আরে তারা তো মানুষ না, মানুষ তো শুধু আমরা। আজকে দেখো আল্লাহর কি লীলা খেলা, এই মানুষগুলো আমাগুলোকে অন্যায় অবিচার করলো, সেই মানুষগুলো আমাগো কাছে ভিক্ষা চাইতেছে, রাস্তার ফকির হয়ে গেছে। শোনেন, আপনাকে একটা কথা কই, টাকা পয়সা থাকলে মানুষের ভিতরে অহংকার চলে আসে। অহংকার চলে আসলে যে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা কিন্তু না। আপনারা যদি মানুষ হিসেবে ভালো হইতেন তাহলে রাস্তাঘাটে আর ভিক্ষা করতে হইতো না। না বাবা, আপনি আমার ভুল বুঝতেছেন বাবা। আমি বুঝতে পারছি মানুষ হইয়া আরেকটা মানুষের সাথে অহংকার করে ঠিক না। অহংকার করলে যে কি হয় এটা আমি অনেক হারে টের পাইছি বাবা। হ বাবা, তুমি ঠিকই কইছো। আমরা আসলে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমাকে টাকার গরমে আমরা অনেক অহংকার করছি, গরিব দুঃখী মানুষের পাশে কখনো দাঁড়াই নাই, রাস্তায় দেখলেও কুকুরের মতো ব্যবহার করছি। এর লেগে আজকে আমরা এই রাস্তার মানুষ হয়ে গেছি। আমাকে এতটা অহংকার করা ঠিক হয় নাই। ওই যে কথায় আছে না, আল্লাহর শাস্তি আল্লাহ ঠিক এই দুনিয়াতে দেখায় দেয়। আমরা আমাকে পাপের শাস্তি পেয়ে গেছি, আমরা আমাকে পাপের শাস্তি পেয়ে গেছি। এখন দেখো না, আমাকে ভিক্ষা চাইলেও কেউ ভিক্ষা দেয় না। এক সময় তো আমরাও কারো ভিক্ষা দিতে চাই নাই, কুকুরের মতো ব্যবহার করছি। আমরা জানি না আল্লাহ আমাকে কবে ক্ষমা করে দিব। আমার মনে হয় বাবা, আমি সেদিন এই আন্টির গায়ে হাত তুললা জীবনের সবচেয়ে বড় একটা অন্যায় করছি। আন্টি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি তো আপনার মাইয়ার বয়সী। আমি যদি জানতাম আমাকে এরকমটা হইব, আমি কোনোদিনও আপনাকে লোক এরকম ব্যবহার করতাম না। যতটুকু পারতাম গরিব মানুষের পাশে দাঁড়াইতাম। আপনি আমারে মাফ করে দেন। না মানা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। আরে আমরা তো এলাম রাস্তার মানুষ, গরিব মানুষ। যার যখন ইচ্ছা আমাগোর গায়ে হাত তুলবেন, জুতা পিটা করবেন। আরে ক্ষমা যদি চাইতেই হয় আল্লাহর কাছে ক্ষমা চান, উনি হয়তো বা আপনাকে ক্ষমা কইরা দিতে পারে। বাবা উনি ঠিক কথাই কইছে, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতে হইব। হ, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করে দিব। এই যে এখানে 100 টাকা আছে, রাস্তাঘাটে ভালো মন্দ কিছু খাইয়ে নিয়েন। মা চলো।